নমস্কার, ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি এই সামনেই দেখতে পাচ্ছেন, লঙ্কা গাছ। এই লঙ্কা গাছের যত্ন পরিচর্যা সম্পর্কে কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা বাড়িতে শখ করে লঙ্কা গাছ লাগান, লঙ্কা বা টবেও লাগান অনেকে, কিন্তু লঙ্কা শখ করে লাগানোর পরে অনেকেই হতাশ হতে হয়। অনেকেই কী সমস্যা হয়, সম্মুখীন হতে হয়, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা পাতা কুঁকড়িয়ে যাওয়া। এই সমস্যার সম্মুখীন কিভাবে হবেন এবং হতাশায় গাছটাকে ছিঁড়ে না দিয়ে কিভাবে গাছটাকে রিকভারি করবেন, সেই সম্পর্কে কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন। লঙ্কা গাছে পাতা হলুদ হয়ে যায়, এইটা প্রতিরোধ করতে গেলে কিন্তু আপনাকে যখন গাছটি লাগাবেন তখনই কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে। তাহলে এই লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে আপনি কিন্তু আটকাইতে পারবেন। কি সেই উপায়টি হচ্ছে আপনাকে মাটিটা ঠিকঠাক তৈরি করা। গাছের গোড়ায় বা মাটিতে যেন জল বেশি না ধরে রাখে, সেইটা আপনাকে নজর রাখতে হবে। তাহলে জল যাতে ধরে না রাখে সেই জন্য মাটিটা আপনি কীভাবে প্রস্তুত করবেন, 40% গার্ডেন সয়েল, 40% ভার্মি কম্পোস্ট, সেটা পাতা পচা সার বা গোবর সার হতে পারে, কিন্তু সেটা 1 বছরের পুরনো যেন হয়। তাহলে 80% হয়ে গেল। তার সঙ্গে 20% বালি ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর সেই মিশ্রণে আপনি গাছটিকে প্রতিস্থাপন করবেন। আপনি যদি গাছগুলিকে টবে প্রতিস্থাপন করেন তাহলে সেই দিকে স্পেশাল নজর কিছু দিতে হবে, যেমন টবটি যেন অধিক ছিদ্রযুক্ত হয় এবং সেই ছিদ্র দিয়ে জল নিষ্কাশন ব্যবস্থাটা যেন ভালো হয়। তার জন্য কি করবেন, ছিদ্রতে খোলাংকুচি বা মোটা নুড়ি পাথর দেবেন। তারপর টবটাকে মাটিতে ভর্তি করবেন। এবার আসি পাতা কুঁকড়িয়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার। পাতা কুঁকড়িয়ে যেতে পারে বিভিন্ন কারণে। 1 নম্বর কারণ হচ্ছে যে কোনো একটি পোকার আক্রমণ, সেটি মিলিবাগ বা জাপ পোকার আক্রমণ হতে পারে। সাধারণত মিলিবাগ বা জাপ পোকার আক্রমণ হলে পাতা কুঁকড়িয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার অতিরিক্ত জল। গাছের গোড়া ভিজে থাকার পরেও আপনি গাছে জল প্রদান করেছেন, তার ফলেও কিন্তু আপনার গাছের পাতা কুঁকড়িয়ে যেতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে আপনার সূর্যালোক না পাওয়া ঠিকঠাক। যদি আপনি ছায়াযুক্ত জায়গায় গাছটিকে লাগান তাহলে কিন্তু আপনার গাছে পাতা কুঁকড়িয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এবার আসি এর প্রতিকার যদি আপনি নির্দিষ্ট সময়ের ব্যবধানে গাছটিকে কীটনাশক স্প্রে করেন, বা কীটনাশক যারা পছন্দ করে না তারা নিম পাতা ভালোভাবে সিদ্ধ করার পর যে সবুজ জলটি হয় সেটি স্প্রে করেন, তাহলে এটি থেকে রেহাই পাওয়া যেতে পারে। আর জলটা ঠিকঠাক প্রদান করা, গাছ আমলতা হবে, গাছের গোড়া একদম শুকিয়ে যাবে, তারপর গাছের গোড়ায় জল প্রদান করা, এটি দ্বিতীয় উপায়। তৃতীয় উপায় হচ্ছে যে গাছের পাতাটি কুঁকড়িয়ে যাবে সেই ডালটিকে আপনার ছেঁটে ফেলা। এই আমার গাছগুলিও এখানে সূর্যালোক কম পায়, তাই এই আমার গাছটিও ওই একই রোগের আক্রমণ হয়েছিল, পাতা কুঁকড়িয়ে যাওয়া, কিন্তু তারপরেও রিকভারি করার পর গাছে কীভাবে ফুল এবং ফল ধরেছে আপনি সামনেই দেখতে পাচ্ছেন। দেখুন এই গাছটিকে এইখান থেকে ছাঁটা হয়েছিল, ছাঁটার পর পাশ থেকে 2টি ব্রাঞ্চ বেরিয়ে এইভাবে লঙ্কা ধরেছে। এটাও দেখুন, এখানে ছাঁটা হয়েছিল, তারপর এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে অনেক লঙ্কা ধরেছে এবং শুধু ধরে নাই, সামনে অনেক
ফুলও আসছে, তাই এটা হচ্ছে 3 নম্বর উপায়। এবার সম্পূর্ণ যত্নের সংক্ষিপ্ত কিছু তথ্য আমি দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। গাছটি প্রতিস্থাপন করার পর জল পরিমিত দেবেন। গাছের গোড়া শুকানোর পরে গাছে জল প্রদান করবেন, অতিরিক্ত জল দেবেন না। আর 1 মাস অন্তর যে কোনো একটি কীটনাশক গাছে প্রদান করবেন। যদি কীটনাশক না স্প্রে করতে চান তাহলে নিম জল গাছে স্প্রে করুন। এবং গাছের গোড়ায় বেশি ফুল ফল আনার জন্য গাছের গোড়ায় আমি যে সুষম আহার বলি, গাছের সুষম আহার, সেই সুষম আহারটি 1 মাস অন্তর গাছের গোড়ায় প্রদান করুন। বেশি পরিমাণ দেবেন না। কেমন পরিমাণ দেবেন? যদি 10 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে খাবার চামচের 1 চামচ গাছের গোড়ায় প্রদান করবেন 1 মাস অন্তর। এবং মাটিতে যদি থাকে তাহলেও সেটা গাছের উপর নির্ভর করছে কেমন হারে প্রদান করবেন, সেটা নিজে দেখে পরিমাণ মতো প্রদান করবেন সুষম খাবারটি। কীটনাশক স্প্রে করার 1 সপ্তাহ পর, মানে ঠিক 35 দিন অন্তর আপনার যে কোনো একটি অনুখাদ্য, যেমন মিরাকুলাম, তার সঙ্গে যে কোনো একটি ফাঙ্গিসাইড, সেটি সাব পাউডার হতে পারে, ফ্লেক্স সুপার হতে পারে, ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় বা গাছে স্প্রে করবেন এবং অবশিষ্ট গাছের গোড়ায় ঢেলে দেবেন। এটি যদি নিয়মিত করতে থাকেন তাহলে ফুল যে ঝরে যাওয়া সেই সমস্যা থেকেও সমাধান হবে এবং প্রচুর পরিমাণ ফল আপনি কিন্তু মানে লঙ্কা, গাছে লঙ্কা পাবেন। এইভাবে যত্ন পরিচর্যা করার পর যে রেজাল্টটি হবে সেটি কিন্তু আপনি সামনেই দেখতে পাচ্ছেন, সামনেই তার রেজাল্ট। তবে এক্ষেত্রে একটি জিনিস আমি কিন্তু লাস্টে বলছি, সেটা প্রথমেই বলা উচিত ছিল, যে চারাটি রোপণ করবেন সেটি কিন্তু ভালো জাত হয়, সেটি কিন্তু আপনাকে প্রথমেই নির্বাচন করতে হবে ভালো জাতের লঙ্কার চারা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।